ভিডিওগ্রাফার হিসেবে বা ভিডিও জার্নালিস্ট হিসেবে তুমি গেছো কাজ করতে। সেখানে তুমি কিভাবে কাজ করবে? আনএক্সপেক্টেড স্পট, তুমি জানো না যে কি হবে। অনেক প্রফেশনাল ভিডিওগ্রাফারই ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করে এই ভোটের সময়। ডিসিআরসি সেন্টার কি? আমি আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে ভিডিও জার্নালিজমের মধ্যে তুমি কি করে একটা গুরুত্বপূর্ণ স্পটে তোমার ক্যামেরাকে কিভাবে হ্যান্ডেল করবে। সাপোজ এখন গোটা দেশে এবং এই রাজ্য একটা ইলেকশন টাইম, তো তুমি একজন ইলেকশনে একটা চ্যানেল হোক তার ভিডিওগ্রাফার হিসেবে বা ভিডিও জার্নালিস্ট হিসেবে তুমি গেছো কাজ করতে। সেখানে তুমি কিভাবে কাজ করবে? আমি আগেই বললাম একটু আগে যে এই ভিডিওগ্রাফিটা কিন্তু কোনো বিয়ে বাড়ির শ্যুট নয়, যেখানে তুমি কনেকে বলতে পারবে আর একবার তুমি হাসো, বা আর একবার তুমি শুভদৃষ্টিটা করো, বা আর একবার বরকে বললে তুমি আর মালা বদলটা আমার ওই শটটা হয়নি ঠিক করে, বা আর একবার তুমি বললে তোমরা দুজন হেঁটে এসো। স্বভাবত যেটা স্ট্যাবলিশ আমরা করে থাকি। এক্ষেত্রে কিন্তু তোমার এই স্পটটা একেবারেই জাজমেন্টাল স্পট নয়, আনএক্সপেক্টেড স্পট। তুমি জানো না যে কি হবে, এখন একরকম পরে একরকম, ফলে খুব সতর্ক থাকতে হবে। আবার এই ধরনের স্পটেই কিন্তু আসল ক্যামেরাম্যানের জোর যে আমি কিভাবে ক্রিম মালটা কাজটা বাইর করে নিয়ে আসবো। ক্যামেরা যদি আমরা প্রফেশনালি শিখি তবেই আমার নলেজ আসবে যে কোন ক্ষেত্রে ক্যামেরার ব্যবহার আমরা কিভাবে করব। যতক্ষণ না আমরা ক্যামেরাটা প্রফেশনালি শিখছি তখন কিন্তু আমরা অ্যামেচারিস ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার। আমার প্রপার ট্রেনিং যখন নেই ফলে আমি বুঝবো না কোন শটটাকে কি বলে, কিভাবে আমি ছবিটা স্ট্যাবলিশ করব। তো আজকে আমরা সেইটা নিয়ে ইন ডিটেল আলোচনা করব যে কিভাবে কোন মুহূর্তে ক্যামেরা কিভাবে ধরতে হয়, ক্যামেরার মুভমেন্ট কিভাবে হয়। আর সেই সঙ্গে আমরা সবাই জানি এখন ভোট চলছে, অনেক প্রফেশনাল ভিডিওগ্রাফারই ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করে এই ভোটের সময়। কেউ হয়তো একেবারে কোনো চ্যানেলের স্টাফ হিসাবে, আবার অনেককে ফ্রিল্যান্সার হিসেবেও তোলা হয় এই ভোটের জন্য। তারা ভিজে বা ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করে। কিন্তু ইলেকশন একটা এমন কঠিন জিনিস, এটা বিয়ে বাড়ি নয় যে কনেকে বলবে তুমি হাতটা খোলো বা একটু হাসো বা একটু স্মাইল করো, বা বরকে বলবে আপনি গাড়ি থেকে আরেকবার হেঁটে আসুন, বা আরেকবার আপনি জলটা খান, বা আরেকবার মালা বদলটা করুন, সেটা বলা যায়। কিন্তু ইলেকশনের ক্ষেত্রে সেটা বলার জায়গা আমাদের নেই। ফলে আজকে আমরা বেসিক এই জিনিসটা শিখবো যে এটাকে কিভাবে করতে হয়। ক্লিয়ার? তো প্রথম পার্ট হবে, প্রথমে লেখো হেডারে ভিডিও জার্নালিজম, তারপর ইলেকশন কভারে। এবার লেখো নো ইয়োর স্পট, তোমার স্পটটাকে আগে জানো। এই নো ইয়োর স্পটে ধরো তুমি একজন রিপোর্টারের সঙ্গে একজন ভিডিও জার্নালিস্ট হিসাবে গেছো। তোমাকে আগে গিয়ে ধরো তোমাকে পাঠানো হয়েছে আলিপুরদুয়ার বা কোচবিহার বা দার্জিলিং বা এই দক্ষিণবঙ্গে ধরে নাও আসানসোল বা বীরভূমে তুমি গেছো। তুমি গিয়েই আগে তোমাকে ওখানকার এলাকাটা জানতে হবে, স্পট জানতে হবে। তুমি স্পট না বুঝে তো ক্যামেরা খুলবে না, দুম করে একটা ক্যামেরা খুলে ফেললে একটা ঝামেলা গন্ডগোল হলো। তো প্রথম একজন ভিডিও জার্নালিস্টের মৌলিক যে বিষয়টা জানা দরকার, মানে প্রিলিমিনারি জানা দরকার যে নো ইয়োর স্পট। রিপোর্টার যেমন ধরে নাও তুমি কলকাতা থেকে ট্রাভেল করছো, কোচবিহার পৌঁছলে ওভারনাইট জার্নি করে ট্রেনে, হোটেলে গেলে ফ্রেশ হলে, রিপোর্টার স্নান ফান করলো রেডি হলো, তুমিও স্নান করলে রেডি হলে, ইউনিটটা রেডি করে নিয়ে তুমি তো এবার বেরোবে। যখন বেরোলে ধরো তুমি পৌঁছেছো, পরের দিনে ভোট আছে, তার আগের দিনে তুমি পৌঁছেছো। পৌঁছে তোমার প্রথম যেটা কাজ হবে যে রিপোর্টার কোথায় যাচ্ছে সেই মুভমেন্টে যেমন দেখা। প্রথমেই যেটা রিপোর্টার যায় সেটা হচ্ছে বিভিন্ন ডিসিআরসি সেন্টারে রিপোর্টার যায়। ডিসিআরসি সেন্টার কি দেখবে, ইলেকশনের কাজে যারা যান তারা ইভিএম নিয়ে যায়, মানে ভোটকর্মী যারা যেটাতে ভোট দেবে তার যে মেশিন যেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়, কোনো একটা কলেজ কোনো একটা স্কুল থেকে ওটাকে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয়। তো সেখানে আগে রিপোর্টার পৌঁছয় প্রস্তুতিটা দেখার জন্য যে কি প্রস্তুতি চলছে। ফলে সেটাকে বোঝবার জন্য আগে তুমি স্পটে গিয়ে দেখে নাও যে তুমি ছবি কি বের করতে পারবে। ক্যামেরা তাক করার আগে আগে বুঝে নাও, পুরো জায়গাটা দেখে বুঝে নাও যে তুমি ছবি কি পুট করতে পারবে। এরপর আজ কেউ রিপোর্টার যে কি চাইছে, ওর স্টোরিটা কি আছে, তারপর তুমি ছবি নেওয়া শুরু করো। আগেই আমি ক্যামেরা অন করতে করতে ঢুকলাম তা নয়, ক্যামেরা তোমার কাঁধে রাখো বা হাতে রাখো, আগে স্পটে পৌঁছে দেখে নাও বিষয়টা কি আছে।